গভীর রাত্রে আল্লাহর ওলি বয়ান করে রওনা করছেন, বাড়ির দিকে যাইবেন। কয়েকদিন পরে সরমনের ময়দানের মাহফিল। আল্লাহর ওলি যখন গভীর রাত্রে রওনা করলেন, বয়ান শেষে মুজাহিদরা বলে, হুজুর এই পথটা বেশি ভালো না, এই পথ দিয়ে আপনি যাইতে পারবেন না, এই পথে দুর্ঘটনা ঘটে যায়, গাড়ি ছিনতাই করে সবকিছু নিয়ে যায় ডাকাইতেরা। আল্লাহর ওলি এক মুজাহিদরে বলে, চুপ, একমাত্র হেফাজতের মালিক কে? জোরে বলেন। আল্লাহর ওলি বলে, আমি একা না, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার, ধরে বলেন আল্লাহু আকবার। কে আছে আমার সাথে? আল্লাহ। আর এক মুজাহিদ বলে, হুজুর মোটেই যাইতে পারবেন না। চুপ, আমরা জিকিরি করি, আমাদের দিল হলো জিন্দা, কলব জিন্দা, আর ওদের দিল হলো মুর্দা। মুর্দা আলা কলব নিয়ে সামনে আগাইতে পারবে না। ড্রাইভার বলে, হুজুর যখন 15 থেকে 20 মিনিট আমরা গাড়ি চালাইলাম, 15 মিনিট গাড়ি চালাবার পর দেখতেছি রাস্তার উপরে গাছ ফালায় রাখছে, গাড়ি যাওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহর ওলি কিছুই বলে না। ড্রাইভারকে বলে, ড্রাইভার বলে, হুজুর কিছু দেখছেন নি? সামনে গাছ ফালানো, রশি ফালানো, কালা কাপড় দিয়ে গোটা ফেস আবৃত করা, ওরা দাঁড়াই আছে। কয় কোনো সমস্যা নাই। যখন দাঁড়াই আছে, আল্লাহর ওলি বলে, যেখানে বাধা সেখানে দাঁড়াই দাও, গাড়ি ব্রেক করবা। আল্লাহু আকবার বলেন। যেখানে বাধা হবে সেখানে কি করবে? গাড়ি ব্রেক করে দাও। গাছের সামনে যখন গাড়ি ব্রেক করলেন, ডাকাইতেরা দৌড়িয়ে গাড়ির চতুর্দিকে এসে দাঁড়াই গেছে। যাইতে পারলেন না। কে আপনি? কয় আমি সরমনের ফজলুল করিম। আল্লাহর ওলি বলে, ড্রাইভার দেরি আর করবি না, গাড়ির দরজা খুইলা দে, আমি নামবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নামার পর পিছন থেকে খাদেমরা, সবর সঙ্গীরা বলতেছে, হুজুর লক্ষ কোটি কোটি মানুষের রাহবার, আপনি কোথায় নামেন? ওরা তো মদ খোর, জুয়া খোর, ওদের মদ পানকারী, ওদের মাথা ঠিক নাই, না জানি কোনো আক্রমণ করে। কয় চুপ, যার সাথে আল্লাহ আছে, আমি ফজলুল করিম, একা না, আমার আল্লাহ আছে। নামার পর সব ডাকাতগুলো হুজুরের পাশে এসে দাঁড়াই গেছে। দাঁড়াইয়া বলতেছে, হুজুর বাড়ি কই? বাড়ি আমার সরমনে। নাম কি? কয় ফজলুল করিম। মাওলানাও কয় না, কিছু কয় না, পিসাবও কয় না। ডাকাইতের লিডারটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি সরমনের? হুজুর পীর সাহেব হুজুর। কাজী কয়, আর দেরি করে লাভ নাই। সব ডাকাত গুলো দৌড়ে আইসা হুজুরের কাছে আইসা মাথাটারে নত করে বলে, হুজুর ক্ষমা করে দেন, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন, আর জীবনের ডাকাতি করবো না, আজকে থেকে ওয়াদা করলাম। ডাকাইতের লিডার ডাক দিয়ে বলে, গভীর রাত্রে যখন পেয়েছি হুজুর, দেরি করে লাভ নাই, আমারে তাড়াতাড়ি তওবা করায় দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি দাঁড়াইয়া বলতেছে, এটা দাওয়াত দিয়ে যাই, কাল সরমনের ময়দানে যাইও, সরমনারি মাহফিলের কাজ চলতেছে, ময়দানে যাও। হুজুর ওয়াদা করলাম যাবো। কয় সরমনারি ময়দানে গেলেন ওই বছরই। কয়েকদিন পরই সরমনের ময়দানের মাহফিল, ডাকাইতেরা মোনাজাতের পর কুতুবখানার সামনে দাঁড়াইয়া বলতেছে, আমাদের পিসা হুজুর কোথায়? বয়ানের পর তো সে ভিতরে আছে, একটু ডাক দেবেন, আমরা একটু কথা বলবো। যাদের দাড়ি ছিল না, 15 দিন পর তাদের গালের দাড়ি লম্বা হয়ে গেছে, মাথায় টুপি, সবুজ পাগড়ি, হাতের ভিতরে তসবিহ নিয়ে যখন দাঁড়ায় আছে, হুজুরে বলতেছে, বাবারা আপনারা কারা? কথায় কথায় আল্লাহর ওলি বাবা বলে ব্যবহার করতেন। ডাক দিয়ে বলতেছে, বাবারা আপনার কারা? হুজুর আমরা ওই কপাল পরার দল, যে মাদারীপুর রাস্তায় আপনার গাড়ি আটকায় রাখছিলাম, গাছ ফালায় রাখছিলাম, রাত্রে আমরা তওবা করছিলাম আপনার হাতে হাত লাগায়া, আমরা সেই ডাকাইতের দল। তোমাদের দিকে তাকাইলে এখন মনে হয় কোন মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব,
আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় লাগাই দাও রে আল্লাহর বান্দা। হুজুরে দোয়া করে দিলেন, যাও বাবা বাকি জীবন রসুলের আদর্শ মাইনা চলো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাগতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মদিনা কেরেছে অন্তর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে যার সবাই, এই যুবক অন্তর থেকে বলো মদিনার সারা গান গাইলে খারাপ লাগেনি?
আরো জোরে বলে খারাপ লাগেনি? যারা মদিনার আসে তারা মদিনার সামনে গান গাইলে চোখের পানি ধরে রাখতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? মদিনার আশেক যারা, না মদিনা আল্লাহর পাগল, ঠিক কিনা জোরে বলেন? যারা আল্লাহর পাগল তারা আল্লাহর নামের গান শুনলেই পাগল হয়ে যায়। যেই বান্দা আমার মদিনার সামনে গান গেয়ে গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করবে, এরে মদিনার আশেকের দল, এরে নবীর উম্মতের দল, ও গরিবের দল, আল্লাহ যদি কবুল করে টাকা লাগবে না, বিনা টাকায় আমার আল্লাহ মদিনা দেখাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? যিনি পারেন তিনি কে? আর অন্তর খুলে বলেন তিনি কে? গরিব বানাবার মালিককে, ধনী বানাবার মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে। আরো জোরে কোন? ক্ষমতার মালিককে না মানুষ? আরো জোরে বলেন, ক্ষমতার মালিককে। অন্তর খুলে বলেন, ক্ষমতার মালিককে। খারাপ লাগতেছে? চরমনাইর মাদ্রাসার আমাদের এক উস্তাদ 2017 সালে হজ করার জন্য আল্লাহর বাড়ি গেলেন। সেখান থেকে যখন আল্লাহর বাড়ি থেকে নবীজির রওজায় গিয়ে যখন সালাম দিতেছেন, দেখতেছে ঢাকার এক রিস্কাওয়ালা বুড়া, হাতে বাংলাদেশি ব্যাস লাগানো, গলায় ব্যাস ঝুলানো, আল্লাহর বান্দা হুজুরের আগে আগে নবীজির রওজায় সালাম দিতেছে। হুজুরে হাত ধরিয়ে খায়, আল্লাহর বান্দা বাড়ি কই? বাংলাদেশ। কোন জেলায়? হুজুর আপনি আমার চেনেন না? কেন? বহুদিন আপনি আমার রিস্কায় যাতায়াত করেছেন। কোন জায়গায় রিস্কা চালান? ওই যে ঢাকা বাসঘাটে আমি রিস্কা চালাই, সবুজ পাগড়িওয়ালা। তাই নাকি? এমনি কেমনে আসছেন? এখানে আসলে তো টাকা লাগে। হুজুর আল্লাহ কবুল করলে টাকা লাগে না, বিনা টাকা আল্লাহ আমারে কবুল করে নিয়েছেন। বিনা টাকায় আল্লাহ কি করছে? কবুল করছে। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক নিয়ামত দান করেছেন, কোরআন আলা স্ত্রী দান করেছেন। রিস্কাটা চালাইয়া গভীর রাত্রে রিস্কাটারে গ্যারেজের মধ্যে ঢুকাইয়া বাসায় যাব, ঘরের দরজার সামনে গিয়ে দেখি কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর কোরআনের তেলাওয়াতে এত মজা আর স্বাদ। কোরআনের তেলাওয়াত শুনতেছি, ঠান্ডা পানি দ্বারা উজু বানাইয়া, এরপর আমিও নামাজ পড়ি, স্ত্রীও নামাজ আদায় করতেছে। তাহাজ্জুদ নামাজ পরে পরে আল্লাহর দরবারে বলি, দয়ার মালিক তুমি আমারে রিস্কাওয়ালা বানাইছো, তুমি গরিব আল্লাহ তুমি আমারে বানাইছো। গরিবের মনের বাসনা আল্লাহ তুমি ছাড়া কেউ পূর্ণ করতে পারবে না। অতএব আমারে আল্লাহ আপনি গরিব বানাইছেন, আমি মদিনায় যাইতে চাই। এমন ভাবে আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। হুজুর তাকায় দেখেন পকেটের ভিতরে কটা খুচরা টাকা আছে, বিবি সাহেবা দিয়েছেন, একটা টাকাও এখন পর্যন্ত খরচ হয় না। কেমনে মদিনায় আসছেন রে আল্লাহর গোলাম? কয়েকদিন আগে ঢাকা কয়েকটা বাড়ি আল্লাহর বান্দা আমাকে এসে বলে, রে গরিব, মাঝে মাঝে তোমার রিস্কায় চড়তাম, তোমার কান্না গামছা দিয়ে তুমি চোখের পানি মসরে, সবুজ পাগড়িওয়ালা। বাবারও হজ করাইতে পারি না, মাকেও পারি নাই রে বান্দা, তুমি যাবানি। হুজুর আল্লাহ এমন তারা কবুল করছে, একটা টাকাও লাগে নাই, সব আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। আরবের পুবাল
পশ্চিমে করছো ধাওয়া, এই গরিবের দুঃখে সালাম, এই গরিবের দুঃখে সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি মোবাইল থানা শাখা উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকায় জিকির উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বাতিলের আতঙ্ক খানকার পীর, ময়দানের বীর, রাজপথের লড়াকু সৈনিক, আল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে সরমনাই, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিনে আওয়াম, কলিজার টুকরার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধায় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে রাসূলের তরিকায় 10 মায়ের 10 সন্তানকে গুনাহ মাফের মজলিসে জান্নাতের বাগানে রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেছেন। খুশি না বাধা? এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই ওয়াজ মাহফিল পেয়ে খুশি না বেজার সবাই? দেখি হাত তোলেন, দেখি কারা কারা বেজার। কি সমস্যা কি? সবাই বেজার? বললাম যে হাত তোলেন, দেখি কারা কারা বেজার। কি যুবকরা বেজার? হ্যাঁ, বেজার না হইলে কি এখনো চার দোকানে থাকে? এখনো চটপটির দোকানে, চকলেটের দোকানে ঘুরতেছে। বিট ঠেললে আসা যায়, আয়ের দোকানের মার্কেট। দামি মসজিদ পেয়ে সবাই খুশি। এবার দেখবো কারা কারা খুশি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, খানা আমিন। আরো জোরে বলেন আমিন। কুবইল থানার মুসলমান শায়েখে সরমনাইকে পাইয়া আপনারা সবাই খুশি না? এবার দেখবো আরো কারা কারা খুশি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। শায়েখ আমাদের মাঝে উপস্থিত আছেন। নসিহাতের যোগ্যতা আমাদের ভিতরে নাই। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যার আধা ঘন্টা 20 মিনিট 40 মিনিট বয়ানে ময়দানের ভিতরে কান্নার রোল ভরে যায়। বয়ান করছেন তিনি মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। 10 মিনিটের বয়ান আর আজীবনের বয়ান আমাদের এক পাল্লায় দেওয়া হলে 10 মিনিটের বয়ানের সমতুল্য হবে না। ঠিক না? ঠিক জোরে বলেন। যারা পুরাতন মুজাহিদ আছেন তারা শুনেছেন আল্লাহর ওলির বয়ান। পাথর আলা দিল, আল্লাহ ওয়ালাদের বয়ানের তুলার মতন নরম হয়ে গেছিল। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওলির আওলাদ আমাদের মাঝে আল্লাহর ওলি উপস্থিত আছেন। তিনি আমাদেরকে নসিহত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা জান্নাতের বাগানে মেহমান হইতে চায়, জান্নাতের বাগানের বাহিরে থাকবে না ভিতরে ঢুকবে? দামি হইতে চাইলে ভিতরে ঢুকবে না বাহিরে বাহিরে ঘুরবে? আল্লাহ রাসূল বলেন
ওয়াজ মাহফিল দুনিয়ার ময়দানে যেই জায়গায় কোরআন এবং হাদিসের বয়ান করা হয় ওটা কোনো সাধারণ জায়গা না, সেটা জান্নাতের বাগান। সে স্কুল মাঠ হোক আর বাড়ির উঠান হোক, রাস্তা হোক আর বাজার হোক, যেখানে হবে সেখানে কি জান্নাতের বাগান। গোটা মজলিসের চতুর্দিকে রহমতের ফেরেশতারা একের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ একদল বান্দাগুলো দুনিয়ার দোকানপাট বেচা কিনা, যুবকরা দুনিয়ার আড্ডা বাদ দিয়ে, মুরব্বীরা চার দোকানে না বইসা আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, তোমার অলির বয়ান শোনার জন্য জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে কোরআনের বয়ান শোনার জন্য, কোরআন হাদিসের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস জান্নাতের বাগানে বসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা যেই বান্দাগুলো এই ময়দানে বসে গেছে, ঠান্ডার ভিতরে মাটির বিছানায় বসে আছে, এই বান্দা কি কোনোদিন আমি আল্লাহকে দেখছে? গা আল্লাহ আপনাকে দেখে নাই। এই আশেক বান্দা যদি একবার আমি আল্লাহকে দেখতো তাহলে বান্দার হালাত কি হইতো? সুবহানাল্লাহ। আশেকদের অবস্থা কি হইতো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলে, আল্লাহ আপনি ভালো জানেন আপনার আশেকদের হালাত কি হইতো। আমি পৃথিবীর জমিনে শান্তির দূত হিসাবে একজন মানুষকে প্রেরণ করলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীকে পাঠাইলাম, নবীকে তারা দেখছেনি কেন? নবীকে দেখে নাই। আমি গুনাহগারের জন্য জাহান্নাম বানাইলাম, জাহান্নাম দেখছেনি কেন? জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলে, আমি ইমানদারের জন্য জান্নাত বানায় রাখলাম, পরীক্ষার পর পরীক্ষা। এই জান্নাত তারা দেখছেনি কেন? জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই। আমাকে না দেখা, নবীকে না দেখা, জান্নাত জাহান্নাম না দেখা যারা বিশ্বাস করে নিয়েছে, অন্তর থেকে যারা বিশ্বাস করে জান্নাতের বাগানে ওলামায়ে কেরামের নেক নজরে, আমার ওলিদের নেক নজরে যারা জান্নাতে, সুসংবাদ জানাই দাও এই ময়দানে বসার কারণে ওলামায়ে কেরামের বরকতে, আলেমদের বরকতে, কোরআনের বরকতে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তাদের কুদ রক্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হাল তুহি মেরা নেগাদার। সুসংবাদ জানায় দাও এই ময়দানে বসার কারণে আমি তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বলেন মুমিন মুসলমান এখানে আসছি কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, কাকে পাওয়ার জন্য আসছি? অন্তর খুলে বলেন, কাকে পাওয়ার জন্য আসছি? কারা কারা আল্লাহকে পাওয়ার জন্য আসছি? আল্লাহু আকবার। এই আল্লাহ যদি কবুল করে এখান থেকে চোখের পানি ঝরাইয়া, ওলির বয়ান শুনাইয়া চোখের পানি ঝরাই আল্লাহ নিষ্পাপ বানায়া বাড়ি ফিরাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? যিনি পারেন তিনি কে? ওই আল্লাহরে আবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। জীবনে গুনাহ ক্ষমা কে করবেন? না কোনো মানুষের হাতে ক্ষমতা আছে? ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন দুইটা পুঁজি নিয়ে সামনে আগাও। এক নম্বর পুঁজির নাম হলো ইবাদত। এই ইবাদত করবা কতক্ষণ ও মুমিন ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও মুরব্বী বাবাজিরা, ইবাদত চলবে কতক্ষণ? আমি গোলাম দুনিয়ায় বেঁচে থাকবো যতদিন, রবের গোলামিও চলবে ততদিন। ঠিক কিনা ধরে বলেন? আমি গোলাম দুনিয়ায় বেঁচে থাকবো যতদিন, রবের গোলামি চলবে ততদিন। বিপদ আসবে বান্দাকে, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন, মুসিবত দিয়ে দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন,
ধন দৌলত টাকা পয়সা নিয়ে পরীক্ষা করবেন, আর এই পরীক্ষা যারা পাস করবেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি মেহমান বানায় দিবে। ধৈর্য এমন এক ইবাদত, বিপদে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ তাআলা বিনিময়ে কি দিবেন? কয় জান্নাত দিয়ে দেবেন। ধৈর্য ধরছেন পয়গম্বর ইব্রাহিম নবী, পয়গম্বর মুসা নবী, ধৈর্য ধরছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইহুদি বেঈমান পিছন থেকে নবীর রুমালে টান মারছেন, রুমাল দিয়ে জোরে টান মারলেন, নবীজির জিহ্বা মোবারক বের হয়ে গেলেন। একটা পর্যায়ে নবীজি পিছনে তাকায় দেখে ইহুদি বেঈমান। ইহুদি বেঈমান যখন দূর থেকে তাকাইয়া আল্লাহর নবী তাকাইয়াছেন, রুমালে টান দিলেন, জিহ্বা বের হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর কিছুই বলেন না, হাত ধইরা বলতেছে, ও ইহুদি ভাই, মনে কিছু করবা না রে ইহুদি ভাই, তুমি আমার কোন ব্যবহারে কষ্ট পেয়েছো কিনা তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর পয়গম্বর তাকায়া যখন বললেন তুমি আমাকে ক্ষমা করে দাও, ইহুদি ডাক দিয়ে বলে, নবী বুঝার কোনো বাকি নাই, আপনি হইলেন সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই। আপনি আমার এই কালেমা, আমি হাত বাড়ায় দিলাম, আপনি আমার এই কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। ধৈর্য কাকে বলে? সাহাবীরা ধৈর্য ধরেন নাই, কথা কয় না। নবীদের ধৈর্য, সাহাবীদের ধৈর্য কেমন ধৈর্য! আল্লাহ রসুলকে এমন ভাবে মানছেন সাহাবীরা, মানার কারণে 2 জন দুনিয়ার জমিনে সার্টিফিকেট পেয়ে জান্নাতি মেহমান হয়ে গেলেন। কয়জন ধরে বলেন? 10 জন সাহাবী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আয়েশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার সময় আমি 1-2টা ওসিয়ত করে যাব, 3টা ওসিয়ত করব। কয়টা জোরে বলেন? 3টা ওসিয়ত করব। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আলী 3টা ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত হলো, যখন আমি বিদায় হয়ে যাব আপনি আমারে গোসল করায় দেবেন, এবার আমার জানাজা আপনি দিবেন। জানাজা দিয়া নবীজির রওজার কিনারায় গিয়ে দাঁড়াইবেন। রওজার কিনারায় দাঁড়াইয়া যখন আমার পক্ষ থেকে একটা সালাম দিবেন, আমার মন বলে নবী আমার সালামের জবাব, আপনি সালাম দিতে দেরি জবাব দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আপনি অনুমতি নেবেন, যদি নবীজির পাশে আমাকে দাপন করতে বলে আমাকে দাপন করে দেবেন। 3টা ওসিয়ত নিয়ে আলী বলে, ঠিক আছে 3টা ওসিয়ত মেনে নিলাম, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখেন 3টা ওসিয়ত আমি পালন করার চেষ্টা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর দুনিয়া থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। নিজে হাত দ্বারা গোসল দিলেন, জানাজা দিলেন। জানাজা দেওয়ার পর লাশ নিয়ে যখন আল্লাহর রাসূলের রওজার কিনারায় হাজির হবেন, সালাম দিতে দেরি, রওজা থেকে সালামের জবাব আসতে দেরি করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সালামের জবাব পেন সাহাবী বলতেছে, আল্লাহর রাসূল, এখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখতে চাই।
যদি অনুমতি দেন এখানে রাখা হবে, যদি অনুমতি না দেন অন্য কোথাও দাফন করা হবে। ভিতর থেকে আওয়াজ এসে গেল আশিকদের প্রেম আর বেদনা। আল্লাহর রাসূল বলেন, আমার কলিজার টুকরা সাহাবী আবু বকর আমার মেহমান, জান্নাতি মেহমান, দেরি আর করবেন না, তাড়াতাড়ি করে আবু বকরকে আমার পাশে শোয়ায় দেন। আল্লাহু আকবার বলেন। ও নবীর উম্মতের দল, বুঝাইতে চাইলাম যদি মদিনাওয়ালার সাথে সংযোগ থাকে, মদিনাওয়ালার সাথে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, দাপন হবে বাংলার জমিনে। ও পুবাইল থানার মুসলমান, এই পুবাইল থানায় আপনার আমার দাফন হবে, কিন্তু এখান থেকে আল্লাহ তাআলা যদি কবুল করে নবীজির রওজার দিকে আপনার আমার আল্লাহ তাআলা রাস্তা করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এরে নবীর উম্মতের দল, তবে মদিনাওয়ালার আদর্শ মানতে হবে, ঠিক কিনা ধরে বলেন? অনেকে মদিনাওয়ালার আদর্শ জবাই করে দুনিয়ার জমিনে চলার চেষ্টা করতেছি, কিন্তু না না, মদিনাওয়ালার আদর্শ এমন এক আদর্শ যারা দুনিয়ার জমিনে মেনে নিয়েছে তারা বলো দামি হয়ে গেছে। মদিনাওয়ালার আদর্শ মানছেন, আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আরে বাঙালি মুসলমান চরমনার জমিনে ঘুমায় আছেন সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। কেমন আল্লাহর ওলি কুতুবুল আলম। আপনারা মাদারীপুর জেলার নাম অনেকে শুনেছেন, কি শোনেন নাই? মাদারীপুর জেলার ভিতরে একটার নাম ছিল ডাকাইতের দলের নাম সর্বহারা। কি হারা? সর্বহারা ডাকাইতের দল। গভীর রাত্রে আল্লাহর ওলি বয়ান করে রওনা করছেন, বাড়ির দিকে যাইবেন। কয়েকদিন পরে চরমনের ময়দানের মাহফিল। আল্লাহর ওলি যখন গভীর রাত্রে রওনা করলেন, বয়ান শেষে মুজাহিদরা বলে, হুজুর এই পথটা বেশি ভালো না, এই পথ দিয়ে আপনি যাইতে পারবেন না, এই পথে দুর্ঘটনা ঘটে যায়, গাড়ি ছিনতাই করে সবকিছু নিয়ে যায় ডাকাইতেরা। আল্লাহর ওলি এক মুজাহিদরে বলে, চুপ, একমাত্র হেফাজতের মালিক কে? জোরে বলেন। আল্লাহর ওলি বলে, আমি একা না, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার ধরে বলেন, আল্লাহু আকবার। কে আছে আমার সাথে? আল্লাহ। আর এক মুজাহিদ বলে, হুজুর মোটেই যাইতে পারবেন না। চুপ, আমরা জিকিরি করি, আমাদের দিল হলো জিন্দা, কলব জিন্দা, আর ওদের দিল হলো মুর্দা। মুর্দা আলা কলব নিয়ে সামনে আগাইতে পারবে না। ড্রাইভার বলে, হুজুর যখন 15 থেকে 20 মিনিট আমরা গাড়ি চালাইলাম, 15 মিনিট গাড়ি চালাবার পর দেখতেছি রাস্তার উপরে গাছ ফালায় রাখছে, গাড়ি যাওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহর ওলি কিছুই বলে না, গায়ে ড্রাইভারকে বলে, ড্রাইভার বলে, হুজুর কিছু দেখছেন নি? সামনে গাছ ফালানো, রশি ফালানো, কালা কাপড় দিয়ে গোটা ফেস আবৃত করা, ওরা দাঁড়াই আছে, কয় কোনো সমস্যা নাই। যখন দাঁড়াই আছে আল্লাহর ওলি বলে, যেখানে বাধা সেখানে দাঁড়াই দাও, গাড়ি ব্রেক করবা। আল্লাহু আকবার বলেন। যেখানে বাধা হবে সেখানে কি করবে? গাড়ি ব্রেক করে দাও। গাছের সামনে যখন গাড়ি ব্রেক করলেন, ডাকাইতেরা দৌড়িয়ে গাড়ির চতুর্দিকে এসে দাঁড়াই গেছে। যাইতে পারলেন না কে আপনি? কয় আমি চরমনাইর ফজলুল করিম। আল্লাহর ওলি বলে, ড্রাইভার দেরি আর করবি না, গাড়ির দরজা খুইলা দে, আমি নামবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নামার পর পিছন থেকে খাদেমরা সবর সঙ্গীরা বলতেছে, হুজুর লক্ষ কোটি কোটি মানুষের রাহবার আপনি কোথায় নামেন? ওরা তো মদখোর, জুয়াখোর, ওদের মদ পানকারী, ওদের মাথা ঠিক নাই, না জানি কোনো আক্রমণ করে। কয় চুপ, যার সাথে আল্লাহ আছে আমি ফজলুল করিম, একা না আমার আল্লাহ আছে। নামার পর সব ডাকাতগুলো হুজুরের পাশে এসে দাঁড়াই গেছে। দাঁড়াইয়া বলতেছে, হুজুর বাড়ি কই?
বাড়ি আমার চরমোনাই। নাম কি কয়? ফজলুল করিম। মাওলানাও কয় না, কিছু কয় না, পিসাবও কয় না। ডাকাইতের লিডারটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি চরমনের হুজুর? পীর সাহেব হুজুর। কাজী কয় আর দেরি করে লাভ নাই। সব ডাকাত গুলো দৌড়ে আইসা হুজুরের কাছে আইসা মাথাটারে নত করে বলে, হুজুর ক্ষমা করে দেন, বেয়াত তুমি হয়ে গেছে, মাফ করে দেন, আর জীবনে ডাকাতি করবো না, আজকে থেকে ওয়াদা করলাম। ডাকাইতের লিডার ডাক দিয়ে বলে, গভীর রাত্রে যখন পেয়েছি হুজুর, দেরি করে লাভ নাই, আমারে তাড়াতাড়ি তওবা করায় দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি দাঁড়াইয়া বলতেছে, এটা দাওয়াত দিয়ে যাই, কয় চরমনের ময়দানে যাইও, চরমনারি মাহফিলের কাজ চলতেছে, ময়দানে যাও। হুজুর ওয়াদা করলাম যাবো, কয় চরমনের ময়দানে গেলেন ওই বছরই। কয়েকদিন পরই চরমনের ময়দানের মাহফিল, ডাকাইতেরা মোনাজাতের পর কুতুবখানার সামনে দাঁড়াইয়ে বলতেছে, আমাদের পীর সাহেব হুজুর কোথায়? কয় বয়ানের পর তো সে ভিতরে আছে, একটু ডাক দেবেন, আমরা একটু কথা বলবো। যাদের দাড়ি ছিল না, 15 দিন পর তাদের গালের দাড়ি লম্বা হয়ে গেছে, মাথায় টুপি, সবুজ পাগড়ি, হাতের ভিতরে তসবিহ নিয়ে যখন দাঁড়ায় আছে, হুজুরে বলতেছে, বাবারা আপনারা কারা? কথায় কথায় আল্লাহর ওলি বাবা বলে ব্যবহার করতেন। ডাক দিয়ে বলতেছে, বাবা আপনার কারা? হুজুর আমরা ওই কপাল পরার দল, যে মাদারীপুর রাস্তায় আপনার গাড়ি আটকায় রাখছিলাম, গাছ ফালায় রাখছিলাম, রাত্রে আমরা তওবা করছিলাম আপনার হাতে হাত লাগায়া, আমরা সেই ডাকাইতের দল। তোমাদের দিকে তাকাইলে এখন মনে হয় কোন মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব। আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় লাগাই দাও রে আল্লাহর বান্দা। হুজুরে দোয়া করে দিলেন, যাও বাবা, বাকি জীবন রসুলের আদর্শ মাইনা চলো। মানুষ গড়ার কারখানা চরমনারি ময়দান, মানুষ গড়ার কারখানা আল্লাহ ওয়ালাদের বয়ানের ময়দান, ঠিক কিনা জোরে বলেন। অতএব যদি সময় থাকে রে যুবক, একটা দাওয়াত দিয়ে যাই, নভেম্বর মাসের 26, 27, 28 নভেম্বর চরমনারি বার্ষিক মাহফিল। রাজি আছেন তো না? ইনশাআল্লাহ রাজি আছেন না? আবারও দাওয়াত দিচ্ছি, চরমনারি ময়দানের বার্ষিক মাহফিল কবে? 26, 27, 28 নভেম্বর। আল্লাহ ওয়ালাদের মিলন মেলা, যেই ময়দানে 24টা ঘন্টা চোখের পানি ঝরে রে মুমিন। একটা সুদখোর, একটা বেনামাজি, একটা মদখোর, জুয়াখোর আল্লাহর বান্দারা ওই ময়দানে যায়া আল্লাহ ওয়ালা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। ও পুবাইল থানার মুসলমান, এখানে আপনারা এমন একজন প্রার্থী পাইছেন, গাজী আতাউর রহমান, ঠিক কিনা জোরে বলেন। কি সেনা আমাদের এমন পরিচিত মুখ, এমন একজন নেতা পেয়েছেন। কয়েক মাস আগে সাংবাদিক মারা গেছেন, কি ঠিক কিনা জোরে বলেন। যে সাংবাদিককে দুনিয়ার ক্ষমতার পাগলারা, দুনিয়া থেকে সন্ত্রাসেরা দুনিয়া থেকে বিদায় করে দিছে, জবাই করে দিছে, ঠিক কিনা জোরে বলেন। সেখানে সব দলীয় মানুষ ছিল, কিন্তু জানাজা দেওয়ার মতন কোন দলের নেতারা জানাজা দেওয়ার মতন সাহস পায় নাই। কারণ যাদের সূরা ফাতিহা শুদ্ধ না, তারা কেমনে জানাজা দিবে? জানাজা নিয়ে পারে না, হাত বাঁধতে পারে না। গাজী আতাউর রহমান সাহেবকে আপনারা এমন ভাবে একজন নেতা পেয়েছেন, যার টকশোতে বসলে দুনিয়ার নাস্তিকেরা থর 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 করে কাঁপে, ঠিক কিনা করে বলো। এমন একজন নেতা পাইছে রে বাঙালি মুসলমান ও পুবাইল থানার মুসলমান। হারাইও না সুযোগটা, খুইও না রে ভাই। ও যুবক, সময় আসছে, ঐক্যবদ্ধ হয় কে কোন দল করো জানার বিষয় নয়। ইসলামী আন্দোলনের উদ্দেশ্য কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালায় দেওয়া, ঠিক কিনা ধরে বলেন। চরমনে এলারা ইবাদত করে, রাজনীতির ময়দানে আমরা ইবাদত করি, ঠিক কিনা ধরে বলেন। আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। চরমনের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম বলছিল, আমরা রাজনীতি করি না, আমরা ইবাদতের উদ্দেশ্যে ময়দানে নামছি, ঠিক কিনা ধরে বলেন। অতএব পুবাইল থানার মুসলমান ও গাজীপুর জেলার মুসলমান, গোটা বাংলাদেশের মুসলমান ভালো করে জানে নাও, আমরা আজকে দাওয়াত দিয়ে যাই, দাওয়াত দিয়ে যাই, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হইলে কেমন লাভ হবে? কিয়ামতের ময়দানে যেন আল্লাহ ওয়ালারা দেখলি
চিনতে পারে, যদি দেখলেই চিনতে পারে তাহলে দেখবেন লাভ আছে কি নাই, জোরে বলেন। অতএব আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগান। আল্লাহ বলে আমি মুমিনদেরকে পরীক্ষা করব জান নিয়ে, মাল নিয়ে, সম্পদ নিয়ে, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে, ঠিক কিনা, জোরে বলেন। অতএব আমরা এই জমিনের ভিতরে আল্লাহর পাগল হয়ে কবরে যাইতে চাই, আমার মাওলার খাঁটি আশেক বান্দা হয়ে কবরে যাইতে চাই, মদিনাওয়ালার আদর্শরে পরিপূর্ণ মানতে চাই। ও যুবক, কয়দিন আর বাঁচবেন? ও মুরব্বী বাবাজিরা, কয়দিন আর বাঁচবেন? দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগির শুরু আসে যার কোনো শেষ নাই। অতএব টাকার মহব্বত করে লাভ নাই, বাড়ির মহব্বত অন্তরে রাইখা লাভ নাই, গাড়ির মহব্বত, ক্ষমতার মহব্বত অন্তর থেকে দূর করে যাও, আল্লাহর মহব্বত অন্তরে জায়গা নাও। অতএব আল্লাহর বান্দারা ও নবীর উম্মতেরা, আজ এই ময়দানে বসে গেছি, এখানে আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহর ওলি এই ময়দানে হাজির হবেন, একটু পরে হুজুর স্টেজে আসবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন।